বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ আজ বুধবার বিকেল ৩টা ৩৭ শুরু হয়েছে নয়াপল্টনে। সমাবেশ শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল আসতে শুরু করে। মৌচাক, শান্তিনগর, কাকরাইল, ফকিরাপুল, শাহজাহানপুর সহ বিভিন্ন পথ ধরে নয়াপল্টনে আসতে থাকেন নেতাকর্মীরা। এলাকার রাস্তাগুলো জনসমুদ্রে পরিণত হয়। আয়োজকদের দাবি, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ অঞ্চল থেকে প্রায় ১৫ লাখ তরুণ এই সমাবেশে অংশ নিয়েছেন। তারা ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। বিএনপির ৩টি অঙ্গ সংগঠন তরুণদের রাজনীতিতে যুক্ত করতে মে মাস জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে ৮টি স্থানে সেমিনার ও সমাবেশ হয়েছে, যা চূড়ান্ত পর্ব আজ রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় ইতোমধ্যেই সফলভাবে সমাবেশ শেষ হয়েছে। ঢাকার এই আয়োজনের মধ্য দিয়ে পুরো কর্মসূচির সমাপ্তি টানছে দলটি। দলীয় নেতারা জানিয়েছেন, এই সমাবেশের মূল বার্তা হল রাজনীতিতে তরুণরাই ভবিষ্যৎ। তরুণ সমাজকে সক্রিয় রাজনীতিতে যুক্ত করে একটি পরিবর্তনের সূচনা করতে চায় বিএনপি।